আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোন ইউনিভার্সিটিতে কোন ইউনিটে কত তারিখে পরীক্ষা এবং আবেদনের সময়সীমা সবকিছু নিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা একটু লং হলেও তোমরা আশা করব সাথেই থাকবে এবং তোমাদের আলাদা আলাদা কোনো ভিডিওতে তোমাদের খুঁজতে হবে না যে আজকে আমাদের এই পরীক্ষার এই ইউনিটের ডেট কবে, তারপরে হচ্ছে ওই ইউনিভার্সিটির আবেদনের ডেট কবে, সবকিছু তোমরা এক ভিডিওতেই জানতে পারবে। ওকে, দেখো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ইউনিট হচ্ছে এমবিবিএস আর বিডিএস। 12ই ডিসেম্বরে ভর্তি পরীক্ষা। আবেদনের সময়সীমা হচ্ছে 11 তারিখ থেকে 21শে নভেম্বরের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 20শে ডিসেম্বর। মানবিকের হচ্ছে 13ই ডিসেম্বর। ব্যবসায় শিক্ষার হচ্ছে 6 ডিসেম্বর। চারুকলার হচ্ছে 29শে নভেম্বর। আইবি এর হচ্ছে 28শে নভেম্বর। আবেদনের সময়সীমা হচ্ছে 29শে অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 20 দিন সময় দিয়েছে আবেদনের। তোমরা যারা আবেদন এখনো করনি, এখনো সময় রয়েছে, আবেদনটা করে নিতে পারো। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মানবিকের তাদের ভর্তি পরীক্ষা 17ই জানুয়ারি। বি ইউনিট ব্যবসায় শিক্ষা তাদের ভর্তি পরীক্ষা 24শে জানুয়ারি। সি ইউনিট হচ্ছে বিজ্ঞান অনুষদের, এটার ভর্তি পরীক্ষা হচ্ছে 16ই জানুয়ারি এবং আবেদনের সময়সীমা হচ্ছে 20 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষায় বিজ্ঞান এমসিকিউ এবং লিখিত আলাদা আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 3রা জানুয়ারি আর লিখিত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 23শে জানুয়ারি। অর্থাৎ এমসিকিউ ভর্তি পরীক্ষার পরে তারা কিন্তু আরো প্রায় 20 দিন সময় পাবে হাতে, এবং এখানে আবেদনের সময়সীমাটা এখনো প্রকাশ করেনি। তবে আমরা আশা করছি যে খুব দ্রুতই তারা এই সময়টা প্রকাশ করে দেবে। এবং যেহেতু তাদের জানুয়ারিতে পরীক্ষার তারিখ, তো সেই হিসেবে তারা আবেদনের সময়সীমা ডিসেম্বরের শুরুর দিক থেকেই একেবারে মাঝামাঝি সময় পর্যন্ত রাখতে পারে। অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে, অর্থাৎ 2-3 সপ্তাহ তারা একটু সময় দেবে। এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা 10রা জানুয়ারি। ডি ইউনিটের হচ্ছে 3রা জানুয়ারি। ডি1 উপ ইউনিটের হচ্ছে 5ই জানুয়ারি। বি2 উপ ইউনিটের হচ্ছে 7ই জানুয়ারি। বি1 এর হচ্ছে 7ই জানুয়ারি। বি2 হচ্ছে 8ই জানুয়ারি। সি ইউনিটের হচ্ছে 13ই জানুয়ারি। বি ইউনিটের হচ্ছে 10ই জানুয়ারি। আর আবেদনের সময়সীমা হচ্ছে এই যে এটা যেটা বললাম যে রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা কিন্তু এইরকম হতে পারে। চট্টগ্রামের যেটা আবেদনের সময়সীমা সেই রকমই হতে পারে রুয়েটের ভর্তি পরীক্ষার। 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম 24 ভর্তি পরীক্ষার আবেদন সম্ভাবনা। এরপরে দেখো এমআইএসটি। এমআইএসটি তে শুধু বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27শে ডিসেম্বর। আর আবেদনের সময়সীমা হচ্ছে 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে আমাদের বিইউপির ভর্তি পরীক্ষা যেটা আমরা জানি যে আমাদের এফবিএস, যেটা এফবিএস এর মধ্যে কি কি রয়েছে, এখানে মার্কেটিং রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে। এখানে এদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এফ&ভি এটাও রয়েছে এবং এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 জানুয়ারি। এফবিএস আরেকটা ইউনিট, সেখানে বিবিএ এবং জেনারেল সবাই পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে তোমার 9 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে। এটা একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে বিকেল বেলা। ওকে, এরপর হচ্ছে এফএএস, এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই জানুয়ারি বিকেল বেলা এটা। ওকে, এরপর হচ্ছে এফএসটি এফওই, এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটের 17ই জানুয়ারিতে। ঠিক আছে, 17ই জানুয়ারি সকালবেলা। আর এফএএস 17ই জানুয়ারি বিকেল বেলা এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, তোমরা এর আগে কনফিউশনে ছিলে যে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা সকালে, কোন ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল বেলা, সেটা এখনো প্রকাশ করা হয়নি, সেই জন্য তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে 10ই নভেম্বর থেকে আবেদনের সময়সীমা হচ্ছে 10ই নভেম্বর থেকে 30শে নভেম্বর। এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ আমরা বলতে পারিনি, হয়তো ভুলে গিয়েছিলাম। 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত। আর বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে
10 নভেম্বর থেকে 30 নভেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 15ই নভেম্বর। এখন পর্যন্ত, এখন থেকে 15 দিন সময় রয়েছে বিইউপির ভর্তি পরীক্ষার আবেদনের। এরপর হচ্ছে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি। এখানে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। এদের পরীক্ষা হবে 26শে ডিসেম্বর, অর্থাৎ এখন থেকে কমপক্ষে 1.5 মাসের মতো সময় রয়েছে, প্রায় 1.5 মাসের কম, 1 মাস 10 দিনের মতো সময় রয়েছে। তোমরা প্রস্তুতি নিতে পারো। আবেদনের সময়সীমা হচ্ছে 11 নভেম্বর থেকে 11 ডিসেম্বর, 1 মাস আবেদনের সময়। আচ্ছা, এরপরে হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি। এখানে দেখো ইউনিট ভিত্তিক আলাদা করে দেওয়া রয়েছে। গভর্নেন্স অ্যান্ড পলিসি, এখানে ভর্তি পরীক্ষা হবে 30শে জানুয়ারি। তারপরে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ভর্তি পরীক্ষা হবে 30শে জানুয়ারি। আর্থ অ্যান্ড ওশান সায়েন্স, এটার এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 31শে জানুয়ারি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার 31শে জানুয়ারি। আবেদনের সময়সীমা হচ্ছে দেখো যে 28 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত, 28 অক্টোবর থেকে 27 নভেম্বরের মধ্যে তাদের ইয়ে হবে। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি। এরপর হচ্ছে বুটেক্স এর শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। 9 জানুয়ারিতে তারা ভর্তি পরীক্ষা নেবে। আবেদনের সময়সীমা হচ্ছে 11 নভেম্বর থেকে 11 ডিসেম্বর। এটা হচ্ছে তোমার এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের মতোই বুটেক্সে তারা ইয়ে করছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। ওকে, এরপর হচ্ছে দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, যারা বাণিজ্য শাখা থেকে দেবে, তোমাদের জন্য একটা এক্সেপশনাল সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আইকিউ অ্যান্ড ম্যাথ। এই আইকিউ বা ম্যাথ এই সাবজেক্টে যদি তুমি ভালো একটা প্রস্তুতি নিতে চাও, আমাদের কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ ম্যাথের একটা কোর্স রয়েছে। সেই কোর্সে তুমি যদি এনরোল করো, তাহলে তুমি আমাদের এই কোর্সে সুলভ মূল্যে তুমি এনরোল করতে পারবে, ভর্তি হতে পারবে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিট দেওয়া হবে। আমাদের যে বইটা রয়েছে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি, সেই বইয়ের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা লেকচার শিট হিসেবে তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। সো ভালো একটা প্রস্তুতি নিতে তোমরা এই আইকিউ ম্যাথ বা আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এনরোল করতে পারো। শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আইকিউ ম্যাথ নিয়ে টেনশনে রয়েছো, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ অথবা আমার স্ক্রিনে থাকা অথবা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। আমাদের আইকিউ ম্যাথ নিয়ে সারা জীবনের মধ্যে যত ঝামেলা আছে সবকিছু আমরা দূর করে ফেলবো। ওকে, এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখো যে এ অ্যান্ড বি ইউনিট 19শে ডিসেম্বর, সিডি ইউনিটে হচ্ছে 18ই ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আবেদনের সময়সীমা হচ্ছে এখানে 7 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় রয়েছে, 19 বা তার বেশি বিশ্ববিদ্যালয়। আমরা জেনেছি যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো গুচ্ছতে যুক্ত হয়েছে। আচ্ছা, গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় বা তার বেশি বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 27শে মার্চ পরীক্ষা হবে, অর্থাৎ নির্বাচনের পরে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে তোমার বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 3রা এপ্রিল, আর এই ইউনিটের হচ্ছে 10ই এপ্রিল। আবেদনের সময়সীমা এখনো তারা প্রকাশ করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট এখন আলোচনা করেনি, তবে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে 21 থেকে 31শে ডিসেম্বর, অর্থাৎ 21 থেকে 31শে ডিসেম্বর তাদের যেই প্রায় 5-6টা ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা তারা একসাথে নেবে। আর আবেদনের সময়সীমা তারা এখনো বলেনি। এরপরে দেখো ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের অর্থাৎ চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে 13ই ডিসেম্বর। এই ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে 26শে ডিসেম্বর। আর সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 27শে ডিসেম্বর। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, যেটা একটু আগে বললাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সময়, যে আমাদের যে গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ অথবা ম্যাথ অথবা তুমি কি বলো মেন্টাল এবিলিটির যে সাবজেক্টটা রয়েছে, সেখানে যদি তুমি একটা ভালো প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি তুমি তোমার সাথে রাখতে পারো এবং আমাদের কোর্সে এনরোল করতে পারো, গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্স। তো এই কোর্সে এনরোল করলে যেটা বললাম যে লেকচার শিট পাবে, আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বইটি আর তোমার কিনতে হবে না, তুমি বইটাই পেয়ে যাবে, বইয়ের পিডিএফ। তারপরে হচ্ছে তুমি প্রত্যেকটা টপিক শেষে পরীক্ষা দিতে পারবে। সেই পরীক্ষা
হয়তো টপিক শেষেও নিতে পারি অথবা সম্পূর্ণ ক্লাস শেষেও নিতে পারি। ঠিক আছে, তো ক্লাস টেস্ট এবং ক্লাসের মধ্য দিয়ে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা সবকিছু তুমি যদি সলভ করতে চাও অবশ্যই এই কোর্সে এনরোল করবে। এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে মেসেজ করবে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে আমাদের আরো গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো সকল ইনফরমেশন জানার জন্য। এরপর হচ্ছে ডি ইউনিটের অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আমাদের 9 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। বি ইউনিটের 23 জানুয়ারি মানবিক ইউনিট। ওকে, এবং আবেদনের সময়সীমা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো প্রকাশ করেনি, সো খুব দ্রুত হয়তো প্রকাশ করে ফেলবে। আমাদের আবেদনের সময়সীমা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমাদের আবেদনের সময়সীমা হচ্ছে 20 নভেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে আমাদের এই আবেদনটা চলবে। ওকে, এরপরে হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষার ইউনিট। তো তোমরা জানো যে এখানে সবাই সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। পরীক্ষার তারিখ হচ্ছে 10 জানুয়ারি, আবেদনের সময়সীমা 16 নভেম্বর থেকে 10রা ডিসেম্বরের মধ্যে। ওকে, এরপরে চুয়েটের ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি। এদের তারিখটা, আবেদনের তারিখ এখনো প্রকাশ করেনি। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট এখনো প্রকাশ করেনি, কিন্তু তাদের ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে 26, 27, 28 জানুয়ারির মধ্যে। ওকে, এরপর হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের সারা বাংলাদেশ জুড়ে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই না? আমাদের জাতীয় নির্বাচন হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে। সেই জন্য তোমাদের সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একটু তোড়জোড় করে আগেই নিয়ে নেওয়ার চেষ্টা তারা করছে। দেখো এখানে আমি যতগুলো তারিখ দেখিয়েছি অধিকাংশ তারিখ হচ্ছে তোমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। শুধু আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোর ভর্তি পরীক্ষা হবে নির্বাচনের পরে, অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটুকুই তারা জানিয়েছে। এরপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 13 এবং 14 জানুয়ারি। 13 এবং 14 জানুয়ারিতে। আবেদনের তারিখ এখনো প্রকাশ করেনি। মেরিন একাডেমির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখনো তারিখ জানায়নি। এখানে আবেদন হচ্ছে 6 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগে রয়েছে আর্মি IBS সিলেট, এটা সিলেট অবস্থিত। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 16 জানুয়ারিতে। এখানেও সেম ভাবে আমরা দেখি যে এখানে 12 নভেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে আবেদন নেওয়া হবে। এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লার এই ইউনিটে তোমার 30 জানুয়ারিতে পরীক্ষা হবে, আর BC ইউনিটে 31 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র যারা বিজ্ঞান ইউনিটের তারাই পরীক্ষা দিতে পারে, এবং এদের পরীক্ষা হবে 3রা জানুয়ারিতে। ঠিক আছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে 3রা জানুয়ারি, এবং আবেদনের সময়সীমা হচ্ছে 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, এই এত বড় ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি সকল ইউনিভার্সিটির। আজকে 15 নভেম্বর পর্যন্ত যত আপডেট ছিল সেই আপডেট নিয়ে আমরা আলোচনা করেছি, আর এই তথ্যটা আমরা পেয়েছি জয়কলির যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজ থেকে। ওকে, তো যদি কোনো পরীক্ষার তারিখ এখনো আপডেট করা না হয়, এখানে তারা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়, সেটার কিন্তু তারা তারিখটা, আবেদনের তারিখটা জানে না, যার কারণে তারা এখনো এখানে দেয়নি। সো এটা হয়তো বা তাদের জন্য মিস্টেক হইতে পারে। আচ্ছা, তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা সকল ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা এবং পরীক্ষার তারিখ এবং কোন কোন ইউনিটের কিভাবে গাইডলাইন আমরা নিতে পারবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, তোমরা যুক্ত হয়ে থাকতে পারো সকল তথ্যের জন্য। আর বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে অবশ্যই আমাদের সিডি ইউনিটের জন্য যে কোর্সটা রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তা প্রিমিয়াম কোর্স, অথবা আমাদের যে বইটা রয়েছে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি তোমরা সংগ্রহ করে রাখতে পারো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেই যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সো তোমরা সেখানে একটা ভালো কোপ দিতে পারবা। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে। আমাদের আপডেট তথ্য চলছেই, ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখো। নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।